আমাদের জাগ্রত হয়েছিল যে আমরা বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আর তার জন্য 52 থেকে 1971 পর্যন্ত ক্রমে ক্রমে আন্দোলন বেগবান হয়েছিল। এবং সেই আন্দোলনে যখন এই সারা বাংলাদেশের মানুষ এই স্বাধীনতার সংগ্রামে সেই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন এই জামাতের ভাইয়েরা তাদের পক্ষে অবস্থান নিয়েছিল। আমাদের এদেশের মা বোনের ইজ্জত হরণ করতে তাদেরকে সহযোগিতা করেছিল, যেটুকু আমরা কখনো ভুলতে পারিনি। আমাদের বিরুদ্ধে ছিল তাদের অবস্থান। তারপর কি হলো? অনেক অনেক নির্বাচন ইতিমধ্যে স্বাধীনতার পর হয়ে গেছে। তারা বারবার নির্বাচনে এসেছে, আসে নাই জামাতে ইসলামী নির্বাচনে। কখনো কি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পেরেছে? যেতে পারে নাই। জাতীয় পার্টি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, আওয়ামী লীগ বারবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, বিএনপি বারবার ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে, কিন্তু তারা যেতে পারে নাই। এমনকি তারা 20টার উপরেও আসন কোনোদিন এই বাংলাদেশের জাতীয় সংসদে নিয়ে যেতে পারে নাই। তো তাদেরকে কেন মানুষ প্রত্যাখ্যান করে বারবার? তো আমাদের গ্রাম্য একটা কথা আছে যে কোন ভুয়ায় বাপ পালবা আটুর চিন মিলে, ঠিক না? নি আমরা কই না নি? খে ফালতা পারবা আমরা চিনি লিছি, এর লাগি টান টান রে বারবার আমরা নির্বাচন। তোমারে আর কি দেখবো? আমাদের কি দেখার আর শেষ আছে? আপনাদেরকে তো দেখেছি, সেই 71-এ আমাদের দেখা শেষ, আর দেখতে হবে না। আমরা দেখার জন্য নির্বাচন করছি না, আমরা উন্নয়ন, এই বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের শান্তি শৃঙ্খলা, মানুষ যাতে দুবেলা পেট ভরে খেতে পায়, আমাদের এই দেশের ছেলেপেলেরা যাতে বেকার থাকে না, প্রত্যেকটা দিক দিয়ে যাতে আমাদের দেশ, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে এই বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ঠিক তদ্রূপ আজকে তারেক রহমান পরিকল্পনা নিয়ে এই বাংলাদেশকে কিভাবে আগামী দিনে বিনির্মাণ করবেন সেই এজেন্ডা আপনাদের সামনে তুলে ধরেছেন। আমার লিপন বলেছে যে 31 দফা, আরো আমার জুশেদ ভাই মনে হয় বলেছেন নাকি। যাই হোক, পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। তো আমাদের এখানে তো কেউ কে টেস্ট করার জন্য আমাদের নির্বাচন নয়। আমাদের নির্বাচন আমরা বিগত দিনে যা হারিয়েছি তার থেকে মুক্তি পেয়ে আমরা যাতে এই দেশকে আরো সমৃদ্ধশালী, সুখী, সুন্দর বাংলাদেশ করতে পারি, সেই দিকে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আপনারা দেখেছেন একটা পক্ষ, এই ফেসবুক মিডিয়া, এখন আমরা সবাই নির্ভর, কম বেশ আমরা সবাই ফেসবুক, ইউটিউব ওইগুলা দেখি। বিভিন্ন অপপ্রচার, একজনের বিরুদ্ধে অযথা বদনাম রটনা করে নির্বাচনের বৈতরণী তারা পার হতে চায়। এটা কি আমরা বুঝি না? তোমার নির্বাচনের স্বার্থে একজনের বিরুদ্ধে বদনাম করা, ইসলামী দল হিসাবে দাবি করো, গীবত করো। গীবতকারীকে আল্লাহ ভালোবাসেন না, জনগণও ভালোবাসবে না। তাই আমার মনে হয় আমাদের অতিথি চলে এসেছেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। তাহলে এখান থেকে যদি আমরা বিপক্ষ দলের কোনো এমপি নির্বাচিত করি, আমাদের কি উন্নয়ন হবে? হবে না। তাহলে কি করতে হবে? আমাদের এই দলের, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ইমরান আহমদ চৌধুরীকে দানের শীষে ভোট দিয়ে আমাদের নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে। তখন আমরা আশা করব আমাদের এলাকার উন্নয়ন। তাই আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, সবাই বলে এই ওয়ার্ডে জামাত বেশি, ওই ওয়ার্ডে জামাত তলে তলে কাজ করছে, নিয়ে যাচ্ছে, আমরা দেখি। আর আমাদের বিএনপি অনেকবার
এই দানের শীষ নিয়ে বিজয়ী হয়ে সংসদে গিয়ে যেটুকু করেছে তার জন্য আপনারা বারবার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করে আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ নিশ্চিত করতে চান। তাই আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আগামী 12 তারিখ সকাল থেকে সকলে মিলে আমাদের মা, চাচি, ভাবি, আমাদের ভাই বোন যারা ভোট দেওয়ার মতো সকলকে নিয়ে আপনারা এই সেন্টার থেকে, এই 5 নম্বর সেন্টার বিপুল ভোটে দানের শীষ বিজয়ী হবে এই আশা রেখে আপনাদেরকে সকলের সুস্থতা কামনা করে আমার দীর্ঘ বক্তব্য আমি শেষ করছি। আমার বক্তব্যে যদি ত্রুটি হয়ে থাকে সময় ক্ষমা করে দিবেন। আপনারা সবাই ভালো থাকেন।